ফাইনালি আমাদের ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গেল। তো চলো গাইস, আমরা আগে স্কোয়াডটা দেখি, তারপর আমি কিছু কথা বলছি বাংলাদেশি ভাই লোকদের জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই হলো আমাদের ভারতীয় স্কোয়াড। বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করে যাচ্ছে যে ভারতীয়রা ভয় পেয়েছে, ভারতীয়রা শক্ত একটা স্কোয়াড ঘোষণা করছে। কেন রে ভাই? আমরা কি আমাদের টিম দিয়ে পাঠাবো তোমাদের সঙ্গে খেলতে? আমাদের টিম, হ্যাঁ, আমরা টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য খেলি, ঠিক আছে? তোমাদের মতো না, ঠিক আছে? তোমরা তো জীবনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারো নাই। আমরা দুইবার খেলেছি, ঠিক আছে? 21 আর 23-এ, ঠিক আছে? আমাদের খেলা হয় আমরা যেন টেস্ট চ্যাম্পিয়নশিপ আবার ফাইনাল খেলি, ঠিক আছে? তোমাদের মতো না। আর তোমরা ওই পাকিস্তানকে হারাইয়া দিয়েছো, তাও কত বছর পর, 10-12 বছর পর পাকিস্তানকে হারাইয়া দিয়ে তোমরা বেশি উতাল পাতাল, তোমাদের রস জমেছে না? 19শে সেপ্টেম্বর আমরা দেখাইয়া দিব, তোমাদের রস একবারে নিগড়াইয়া দিব, ঠিক আছে? তোমরা মিলাইয়া নিও। তোমরা আমাদের হারাবা, আমাদের ভারতকে হারাইয়া তোমরা ইতিহাস গড়তে চাও। ইতিহাস তোমাদের গড়ামনি। আইসো আমাদের সঙ্গে, 19 সেপ্টেম্বর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, একবার রস নিগড়াইয়া দিব। বাংলাদেশটাতে কি সব মূর্খর দল বাস করে নাকি? আমি কিচ্ছু বুঝি না রে ভাই। তোরা ভারতের সঙ্গে খেলবি ভালো কথা, তোরা জিততে চাস, এটা সম্ভব কোনো দিন? বল। কেউ বলবে যে বাংলাদেশ ভারতের সঙ্গে জিততে পারবে? কেউ বলবে না, ঠিক আছে? তুমি যদি 100 জনকে জিজ্ঞেস করো এই প্রশ্নটা, 100 জনের মধ্যে 100 জনই বলবে ভারতের সঙ্গে বাংলাদেশ জীবনে সম্ভব না জেতা, ঠিক আছে? হ্যাঁ, তবে এইটা যে তোমরা ভারতের সঙ্গে ভালো একটা খেলা উপহার দিতে পারবা তোমাদের দেশের ক্রিকেট প্রেমীদের, ঠিক আছে? তোমরা ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবা ভারতের সঙ্গে খেললে, এইটা বলতে পারো। জিতার আশা করো না, এটা জীবনেও সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বাই।